এই জিশান, শুনছো? শোনো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, কি হয়েছে আমাকে বলো, কেন ডাকলে আমাকে? তোমাকে দেখেছি আজ। তুমি স্কুলে গেলে না কেন? ম্যাডাম তোমার কথা জিজ্ঞেস করলো আমাকে। তুমি নাকি বলেছ তোমার জ্বর হয়েছে। মিথ্যা কথা কেন বললে? আরে বোকা, মিথ্যে কথা বলেছে। তা কি হয়েছে? কালকে স্কুলে যাব। কালকে স্কুলে যাবে তো? কি হয়েছে আজকে স্কুলে গেলে না? আজকের পড়াটা কিন্তু কালকে পড়তে পারবে না। কালকে তো পড়া পিছিয়ে যাবে। এভাবে লেখাপড়া চালিয়ে গেলে তো তুমি অনেক দূর এগোতে পারবে না। তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে না। আরে পাগল, আমি সেগুলো নিয়ে ভাবি না। আমি ভাবি যে কিভাবে আমি খেলাধুলা করব, কিভাবে এনজয় করব। লেখাপড়া তো পরের কথা, সেগুলো না হয় বাদই থাক। এই পৃথিবীতে লেখাপড়া ছাড়া সবকিছু অন্ধকার। লেখাপড়া যেন এক আলোর পথ দেখায়, এরকম হয়ে গেছে। আর তুমি যদি লেখাপড়া না করো তাহলে তোমার ভবিষ্যৎ কিছু হবে না। দেখো না আমার চাচাকে। আমার চাচা যেন মনে হয় এক কৃষক। সে লেখাপড়া করেনি, তার জন্য সে আজ পরের কাজ করে খাচ্ছে। তুমি কি চাও সেটা? তার কি কষ্ট বুঝতে পারো না? বুঝতে পারি, কিন্তু আমার যে লেখাপড়া মাথায় ধরে না, তাহলে আমি কি করব? আমার কোনো কিছু মনে থাকে না। আমার লেখাপড়া এগুলো কিছু ভালো লাগে না। আমার ভালো লাগে খেলাধুলা, ঘোরাফেরা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা। আমার এগুলো থেকে বের হতে হবে, কিন্তু কিভাবে? বুঝতে পারছি, এটা একটা বেশ কমন সমস্যা। তবে লেখাপড়ায় মনোযোগ আনা এমন কিছু কঠিন নয়। তুমি লেখাপড়ার সাথে কিছু মজার জিনিস যুক্ত করার চেষ্টা করতে পারো। যেমন পড়াশোনার বিষয়গুলোকে খেলার মতো করে দেখা, অথবা বন্ধুদের সাথে মিলে দল বেঁধে পড়া। এছাড়া ছোট ছোট বিরতি নিয়ে পড়লে পড়া মনে রাখতে সুবিধা হয়। আর যখন তোমার লেখাপড়া করতে ভালো লাগবে না, তখন কিছুক্ষণ খেলাধুলা বা অন্য কিছু করে আবার পড়তে বসতে পারো। নিজের মতো করে একটা পড়ার রুটিন তৈরি করে নিলে সেটাও কাজে দেবে। এই কথাটা তো আমি আগে ভাবিনি। তুমি যেহেতু বললে, তাহলে ঠিক আছে, আমি এটা ভেবে দেখব এবং লেখাপড়ার দিকে অবশ্যই মনোযোগ দেব। কারণ লেখাপড়া যদি না করি তাহলে আমি জীবনে ভালো কিছু করতে পারবো না। তো ছোট বন্ধুরা, তোমরা অবশ্যই ঠিকমতো লেখাপড়া করবে, কারণ লেখাপড়া না করলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার।